সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে বিভেদ বাঁধানো হচ্ছে। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার এখতিয়ারে সরকারের নেই বলেছেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ইসি পুনর্গঠন চায় এনসিপি। একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ। শ্রমিকের উন্নতি না হলে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস। ধনীদের সম্পদ পাহারায় নয়, জনবান্ধব করতে পুলিশ সংস্কার ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো অব্যাহত রাখলেও তা অনির্দিষ্টকাল দেয়া যৌক্তিক হবে না। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায় বলে অভিযোগও করেন তিনি। বলেন, জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের এখতিয়ার এ সরকারের নেই। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের, ক্যামেরায় এম সেলিম। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল লাল রঙের ব্যানার ফেস্টুন, আর মুখে ছিল শ্রমিকদের অধিকার আদায়ের নানা স্লোগান। রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল মতিঝিল, অন্যদিকে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল সহ আশপাশের এলাকায়। শ্রমিক, কর্মজীবী, মেহনতি মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণকে নিরাপদ ও ভালো রাখার জন্যই বিএনপির রাজনীতি। ফেসিবাদের পতন হলেও জনগণের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা